আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ২০ ঢাকা অস্থায়ী কার্যালয়। এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর ১ শাখা স্মারক নম্বর এত তারিখ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কর অঞ্চল ২০ ঢাকার অধীনে গ্রেড ১৩ থেকে গ্রেড ২০ পর্যন্ত বিভিন্ন শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জলমল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্নলিখিত জেলাসমূহের জন্য আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এখানে ১ থেকে ৫ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। সরি ১ থেকে ৬ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে মোট ১০১ টি পদে আবেদন করতে পারেন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কোন পদে আপনারা আবেদন করতে পারবেন? পদ সংখ্যা কতগুলো? শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা কি, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন? আবেদন করতে কত টাকা খরচ পড়বে? আবেদনের সময়সীমা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। যদি আপনি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে প্রত্যেকটা ধরা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবার ২ নম্বর হচ্ছে প্রধান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ১৭ টি। শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় বি শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৩ নম্বর হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ২০ টি। তো শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং করতে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৪ নাম্বার হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে আপনারা পদ সংখ্যা দেওয়া হয়েছে ২০ টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ও স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০-৭০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে। এরপরে ৫ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা আছে ২১ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে আ ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন এবং ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এরপরে ৬ নম্বর হচ্ছে অফিস সহকারী। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ৩০-২৩ টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে বয়স সীমা কত হইতে হবে। আপনারা এখানে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইলে আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ সন্তান হইলে আপনারা এখানে ৩২ বছর পর্যন্ত হইলে আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের জন্য এখানে দেখতে পারতেছেন যে এখানে লিঙ্ক দেওয়া আছে একটা www.tax20teletalk.com.bd। তো এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ৩০ এপ্রিল ২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৪ মে ২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০ x ৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০ x ৮০ পিক্সেল একটি স্বাক্ষর আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে। এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনার টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। তো এখন দেখাবো যে আপনার এখানে কত টাকা ফি পরিশোধ করতে হবে, কোন ক্যাটেগরির জন্য কত টাকা দিতে হবে। তো এখানে দেখেন যে ১ থেকে ৫ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ ফেরতযোগ্য এই ফিটা আপনার প্রদান করতে হবে এবং ৬ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳১১২ ফি পরিশোধ করতে হবে। তো এটা আপনার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে দিতে হবে। যদি আপনি ৭২ ঘন্টার ভেতরে না দিয়ে থাকেন তাইলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে, গৃহীত হবে না। তো এরপরে আপনি কি করবেন যে এখানে দেখেন এসএমএস করার অপশন আছে এক্সাম্পল হিসেবে। তো আপনার মোবাইল ফোন দিয়ে আপনারা এইভাবে এসএমএস করবেন। এসএমএস করলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই
এই যে লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে ওখানে আপনি দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অবশ্যই রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। তো বন্ধুরা, আপনারা এইসব কাজ যেগুলো আছে সবগুলো আপনারা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করবেন। তো এখন আপনাদের দেখাবো যে আপনারা কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই, এই আবেদনপত্রটি ঢাকা জেলার বা ঢাকা বিভাগের সকল জেলা, ঠিক আছে? ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো ঢাকা বিভাগের কোন, কোন জেলা আছে এখানে দেখতে পাচ্ছেন। ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এছাড়া তবে প্রতিবন্ধী এবং এতিম হইলে আপনি সকল জেলা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সমস্যা নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, যদি আপনারা ওই সকল জেলার প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই এখানে আবেদন করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.